ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজ্ঞান বার্তা। আজকে আমরা পিএন জাংশন ডায়োডের বায়াসিং নিয়ে আলোচনা করব। তো আগের দিনের চ্যাপ্টারে আমরা পিএন জাংশন ডায়োডটা কী সে সম্বন্ধে বলেছিলাম। তো তোমরা আগের ভিডিওতে আমরা ইলেকট্রনিক্স পার্ট 2 চ্যাপ্টারে সেটা সম্বন্ধে তোমরা ভিডিওটা দেখলে পেয়ে যাবে, এর লিঙ্কটাও আমি দিয়ে দিব। তো আজকে আমরা পিএন জাংশন ডায়োডের দুটো টাইপের বায়াসিং হয়, একটা হয় ফরওয়ার্ড বায়াসিং সন্মুখ বায়াস, আর একটা হয় রিভার্স বায়াস। তো আজকে এখন আমাদের টপিকটা হচ্ছে সন্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস। তো আমরা যখন পিএন জাংশন ডায়োডটা আগে এঁকে নিই, তাহলে তোমরা জিনিসটা সম্বন্ধে পরে যাচ্ছি। এই ছিল আমার একটা পিএন জাংশন ডায়োড, এটা পি টাইপ, হচ্ছে এন টাইপ, ঠিক আছে। তো পিএন জাংশন যখন ফরমেশন হয়েছিল, তো একটা সাইড নিলাম পি আর একটা সাইড নিলাম আমি এন, ঠিক আছে। এইবার এখানে একটা বেরিয়ার তৈরি হয়েছিল, আমরা বলেছিলাম একটা বেরিয়ার তৈরি হয়েছিল, যেটাকে আমরা বলেছিলাম পোটেনশিয়াল বেরিয়ার বা নিঃশেষিত অঞ্চল, ডিপ্লেশন রিজিয়ন, ঠিক আছে। তো এই ডিপ্লেশন রিজিয়নে কী হয়েছিল, আয়ন তৈরি হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তার আগে বলে দিই, এই যে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তো ডোপিং করা হয়েছে। তো এন টাইপ, এই সাইডটা হচ্ছে পি টাইপ। পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস, পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস, এন টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস, ওকে। আচ্ছা, তারা ডিফিউশনের জন্য কী হয়েছিল, এদিক থেকে ইলেকট্রন এখানে গেছিলো, ইলেকট্রনগুলো মুভমেন্ট এখানে হয়েছিল, তার জন্য এখানে তৈরি হয়েছিল পজিটিভ আয়ন, এখানে তৈরি হয়েছিল নেগেটিভ আয়ন, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি এক ব্যাটারির মতোই কাজ করে গেছিলো। এই সাইডটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এই যে ভিবি, ভিবিটাকে বলা হচ্ছে বেরিয়ার পোটেনশিয়াল, বেরিয়ার পোটেনশিয়াল, ঠিক আছে, বেরিয়ার পোটেনশিয়াল। আমি যদি এই যে পিএন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি সিলিকন দিয়ে ডোপিং করি, তাহলে এই পোটেনশিয়াল বেরিয়ারের ভোল্টেজ হয় 0.7 ভোল্ট, ঠিক আছে। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছ? আমি আরেকবার বলে দিই, এটা একটা পিএন টাইপ সেমিকন্ডাক্টর। এই সাইডটাই আমি ডোপিং করেছি পি, এটাতে করেছি এন। এনের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, পি এর ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস। এর ফলে এখানে কী হয়েছিল, ডিপ্লেশন লেয়ার তৈরি হয়েছিল, নিঃশেষিত অঞ্চল যেটাকে বাংলায় বলে। এবং এই সাইডটা পজিটিভ, এই সাইডটা নেগেটিভ। এবং এখানে কিন্তু কোনো কেরিয়ার থাকবে না, এখানে কারা থাকে, আয়ন থাকে। এখানে না থাকবে কোনো হোল, না থাকবে কোনো ইলেকট্রন। তো এই ডিপ্লেশন লেয়ারের মানটা যদি আমি সিলিকন দ্বারা এটাকে ডোপিং করে থাকি, সিলিকন দ্বারা যদি ডোপিং করে থাকি, এসআই সিলিকন, তাহলে সেই সিলিকনের ক্ষেত্রে এই পোটেনশিয়াল ভোল্টেজের মান হবে 0.7 ভোল্ট। এবার আমি কি করব, এই যে পি টাইপ, এটাকে আমি ব্যাটারি এক প্রান্ত পজিটিভ আর এক প্রান্ত নেগেটিভ দিয়ে কানেকশন করে দেব, ঠিক আছে। এখানে একটা ভোল্টমিটার লাগিয়ে দিতে পারো, এখানে একটা অ্যামমিটার লাগিয়ে দিলাম, যেটা আমি মিলিঅ্যাম্পিয়ার লাগাবো, ঠিক আছে। এইবার দেখো, এই যে আমি এখানে বেরিয়ার পোটেনশিয়ালটা ধরেছি, এই বেরিয়ার পোটেনশিয়ালের ক্ষেত্রে প্রথম বেরিয়ার পোটেনশিয়াল নেওয়ার জন্য এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, এটা পজিটিভ সাইড।
তারা একে অপরকে কি করছে, ক্যান্সেল আউট করে দিচ্ছে। তো একে অপরকে ক্যান্সেল আউট, দেখো এইদিকে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, তাহলে কি হচ্ছে, একে অপরকে জিনিসটাকে কি হচ্ছে, জিনিসটাকে দুর্বল করে দিচ্ছে, জিনিসটাকে ছোট করে দিচ্ছে। তার জন্য কি হচ্ছে, এই যে ডিপ্লেশন লেয়ারটা আস্তে 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 এর যে উচ্চতাটা কমতে থাকছে। এবং আমি যদি এখানে ভোল্টেজটাকে বাড়াতে থাকি, তাহলে একটা সময় আসবে 0.7 পর এই ডিপ্লেশন লেয়ারটা আর থাকবে না। এরপরেও যদি আমি ভোল্টেজ বাড়াই, তাহলে কি হবে, এটা পজিটিভ সাইড, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার হোলস। তাহলে এই পজিটিভ এই হোলসকে কি করবে, রিপেল করবে। এখানে নেগেটিভ, এখানে কি আছে, ইলেকট্রন, এই নেগেটিভ এই ইলেকট্রন কি করবে, রিপেল করবে। তাহলে ইলেকট্রনের মুভমেন্ট কোথায় হবে, এন সাইড থেকে পি সাইডে। এর ফলে আমরা এই ডায়োডের মধ্যে দিয়ে একটা কারেন্ট পাবো, সেই কারেন্টটা পাবো মিলি অ্যাম্পিয়ারে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট অফ ফরওয়ার্ড বায়াসিং অফ এ পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, তাহলে এই বায়াসিংয়ের ব্যাপারটা আবার একবার বলি আমরা। এই যে ব্যাটারিটা দিয়েছি, এই ব্যাটারিটা হচ্ছে আমার ভেরিয়েবল, মানে এটাকে আমি বাড়াতে কমাতে পারি। সিলিকনের ক্ষেত্রে বেরিয়ার পোটেন্সিয়াল হচ্ছে 0.7 ভোল্ট। আমি যদি ব্যাটারিটা আস্তে আস্তে বাড়াতে 0.7-এর কাছাকাছি যাই, তাহলে এই ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে কমে যায়। কারণ এমনিতেই এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে এরা এমনিতেই দুর্বল করে দিচ্ছে এবং আমার ডিপ্লেশন লেয়ারটা যেটা আছে, ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ডিপ্লেশন লেয়ারটা যদি ছোট হয়ে যায়, তখন ইলেকট্রন আর হোলসের এই দিকে চলাচলের কোনো অসুবিধা থাকে না, তারা ফ্রিলি মুভ করতে পারবে যদি আমরা এই ভোল্টেজটাকে রেগুলেটরের সাহায্যে বাড়াতে পারি। এই ভেরিয়েবল ভোল্টেজ সোর্স দিয়ে আমি যদি ভোল্টেজটাকে বাড়াই, তাহলে ইলেকট্রনগুলো খুব সহজেই হোলসের কাছে গিয়ে রিকম্বিনেশন করতে পারবে এবং ইলেকট্রনের মুভমেন্ট হলেই সেই পিএন জাংশনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। আমরা এও জানি ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে কারেন্টের ফ্লো হয়। তাহলে এইখান দিয়ে আমরা ফরওয়ার্ড বায়াসিংয়ের মাধ্যমে আমরা এই ডায়োডটার মধ্যে দিয়ে একটা কারেন্ট পাবো, সেই কারেন্টের মান হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে। এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াসিং। এবার আমি যদি এর আইভি ক্যারেক্টারিস্টিক্স আঁকি, এদিকে আই নিব, এদিকে ভি নিব, তাহলে দেখো প্রথম দিকে কিন্তু ভোল্টেজ যখন 0.7 ছিল, তখন কিন্তু সেইভাবে কারেন্ট আমি পাচ্ছিলাম না। কারণ 0.7-এর পর থেকে গিয়ে এই ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে যায়, ডিপ্লেশন লেয়ারটা প্রায় নাই বললেই থাকে। তারপরে যখন আমি ভোল্টেজটা বাড়াই, তখন এখানে অ্যাব্রাপ্টলি কারেন্ট বাড়তে থাকে। ঠিক আছে, ইলেকট্রনগুলো খুব তাড়াতাড়ি, এখানে কোনো বেরিয়ার থাকে না, কোনো বাধা থাকে না, ওই জন্য খুব তাড়াতাড়ি ইলেকট্রনগুলো হোলসের দিকে যেতে শুরু করে এবং আমরা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট পাই থ্রু পিএন জাংশন ডায়োড। এটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক, এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াসিং। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, পরীক্ষাতে আসে প্রায়। তোমরা ছবিটা ডায়াগ্রামটা ভালো করে এঁকে নাও। একটা জিনিস রেখে থাকবে, মনে রাখবে, পি টাইপের দিকে হবে পজিটিভ, এন টাইপের দিকে হবে নেগেটিভ। সেই ক্ষেত্রে এটা হয় ফরওয়ার্ড বায়াসিং। ছবিটা এঁকে নাও। এবার আমরা পড়ব রিভার্স বায়াস বা বিপরীত বায়াস। ঠিক আছে, ফরওয়ার্ড বায়াসিংটা হলো, এবার আমরা পড়ব বিপরীত বায়াসিং। বিপরীত বায়াসিংয়ের আমি ডায়াগ্রামটা আঁকছি, যে রিভার্স বায়াসিং। ঠিক আছে, দেখো রিভার্স বায়াসিংয়ের ক্ষেত্রে কী হয়, ডায়াগ্রামটা আঁকলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে এর কনসেপ্টটা।
তবে এবার আমি রিভার্স বায়াসিংয়ের ছবিটা আঁকছি। তো এটা হচ্ছে পি সাইড, পিএন জাংশন ডায়োডের। তো পি সাইডের দিকে আমরা ব্যাটারির নেগেটিভ দিকটাকে দিব, আর এন সাইডের দিকে দিব ব্যাটারির পজিটিভ দিককে। এখানে একটা ভোল্টমিটার লাগাবো, যেটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স, ঠিক আছে। আর এখানে আমি দিব মাইক্রো অ্যাম্পিয়ার। দেখো আগেরটাই আমি যখন ফরওয়ার্ড বায়াসিং করেছিলাম তখন ওখানে দিয়েছিলাম মিলি অ্যাম্পিয়ার, এখানে দিব মাইক্রো অ্যাম্পিয়ার, মানে খুবই অল্প কারেন্ট চাই, যাই না বললেই চলে। আচ্ছা, এবার দেখো এই পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমি বলেছিলাম এখানে হোলস হচ্ছে, পি টাইপ সেমিকন্ডাক্টর হোলস হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এখানে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, তাহলে এখানে কিছু ইলেকট্রন থাকবে। এন টাইপ এর ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার্স হচ্ছে হোলস, মাইনরিটি ক্যারিয়ার্স হচ্ছে হোলস, খুব অল্প পরিমাণে থাকে। এবার লক্ষ্য করো এই সাইডটা হচ্ছে নেগেটিভ, এই সাইডটা হচ্ছে পজিটিভ, তাহলে এমনিতেই এই নেগেটিভ কী করবে, বিকর্ষণ করবে, এই পজিটিভ কী করবে, রিপেল করবে। তাহলে এখানে ডিপ্লেশন লেয়ারটা কিন্তু কোনো সময়ের জন্য এর উচ্চতাটা কম হবে না, ইনট্যাক্ট থেকে যাবে, যেমন ছিল তেমনই থেকে যাবে। উল্টো কী হবে, এখানে হোলস আছে, এখানে কি আছে, নেগেটিভ আছে, তাহলে হোলস এমনিতেই পজিটিভলি চার্জ হয়, তাহলে হোলসগুলো কী করবে, এই নেগেটিভের জন্য, এই নেগেটিভ পোটেনশিয়ালের জন্য এদিকে আকর্ষিত হয়ে থাকবে। আর এই ইলেকট্রনগুলো, যে ডট 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 ইলেকট্রনগুলো আছে, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, আমি একটু বোল্ড করে দিই, ইলেকট্রনগুলো হচ্ছে এই ডট ডট, এই ডটের নীল কালিগুলো হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো কী হবে, এই পজিটিভ সাইডের জন্য এরা এইদিকে বিকর্ষণ হতে থাকবে, তাহলে হোলগুলো চলে আসবে এইদিকে, ইলেকট্রনগুলো চলে আসবে এইদিকে, মানে ওরা বেরিয়ার থেকে ক্রমশ দূরে সরে যাবে, বেরিয়ার থেকে ওদের দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। তার ফলে কি হবে, কোনো ইলেকট্রন বা হোলসের পক্ষে বেরিয়ারটাকে অতিক্রম করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এই কারণে রিভার্স বায়াসিংয়ের জন্য আমরা সার্কিটে কোনো কারেন্ট পাই না। তবুও যেহেতু এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, তো এন টাইপের ক্ষেত্রে যেহেতু হোলসগুলো হচ্ছে কি মাইনরিটি ক্যারিয়ার, আর পি টাইপের ক্ষেত্রে ইলেকট্রনগুলো হচ্ছে যে কালো কালো যে ডটগুলো দেওয়া আছে, এই যে কালো কালো ডটগুলো, এগুলো হচ্ছে ইলেকট্রন, এরা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার ফর পি টাইপ। তাহলে কি হলো, ইলেকট্রন এদিকে আছে, এর বায়াসিং হচ্ছে ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন কী হবে, বিকর্ষণ করবে। এদিকে প্লাস আছে মানে এদিকে মাইনাস, এদিকে মাইনাস, বিকর্ষণ হলো। আর এইদিকে প্লাস, এদিকে প্লাস, এরা কি হচ্ছে, বিকর্ষণ হচ্ছে। এর ফলে এদের মুভমেন্টটা কোন দিকে হবে, এই ইলেকট্রনগুলোর মুভমেন্ট হবে এই দিকে, ইলেকট্রনগুলো মুভমেন্ট করবে এই দিকে, খুব অল্প সংখ্যায় আছে, আর হোলসগুলো মুভমেন্ট করবে কোন দিকে, এই দিকে, ঠিক আছে। এর ফলে খুব সামান্য অ্যামাউন্ট অফ কারেন্ট আমরা পেতে পারি, যেটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ারে, মানে সেটা নাই বললেই চলে, ঠিক আছে। তো এর ফলে দু একটা করে মানে খুব অল্প পরিমাণে কারেন্ট আমরা কিসে পাবো, তোমার মাইনরিটি ক্যারিয়ারের জন্য কারেন্ট পাবো। এরপরে আমরা যদি এর ডায়াগ্রামটা আঁকি, পিএন জাংশন ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা আঁকি, তাহলে দেখে নাও কীরকম হয়। তাহলে পিএন জাংশনের ক্ষেত্রে আই আর ভি ক্যারেক্টারিস্টিক্স যদি আঁকি, তাহলে উল্টো দিকে হবে, কারণ এখানে তো সবই নেগেটিভ হচ্ছে, মানে কারেন্ট তো পাচ্ছি না। হ্যাঁ, এটা হচ্ছে আই, নেগেটিভ আই, এটা হচ্ছে নেগেটিভ ভি, ঠিক আছে। তাহলে নেগেটিভ আই আর নেগেটিভ ভি যদি আঁকি, তাহলে আমার ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কী হবে, ওর মধ্যে কিছুই পাবো না, 0.7 পর্যন্ত আমি কিছুই পাবো না। তারপরে আস্তে 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 খুব অল্প অ্যামাউন্ট অফ কারেন্ট পাওয়া যায়, খুব অল্প অ্যামাউন্ট কারেন্ট পাওয়া যায়, ঠিক আছে। এই রকম ধরনের একটু কারেন্টটা পাওয়া যায়। আচ্ছা, যে কোনো ডায়োডের ক্ষেত্রেই 5 থেকে 6 ভোল্ট, এই যে বিভব প্রভেদটা আটকেছি, যে কোনো ডায়োডের ক্ষেত্রে 5 থেকে 6 ভোল্ট হচ্ছে ও টলারেট করতে পারে। এর থেকে যদি বেশি আমি ভোল্টেজ দিই,
তখন কি হবে, এই যে হোলস, এই যে ইলেকট্রনগুলো আছে যারা মাইনরিটি ক্যারিয়ার, তাদের ফ্লো আরও বেড়ে যাবে। তাদের ফ্লো এতটাই বেড়ে যাবে যে 6 ভোল্টের পর ধরো মোটামুটি 8 ভোল্টের কাছাকাছি গিয়ে এখানে ব্রেকডাউন ঘটবে। ঠিক আছে? হ্যাঁ, এবার তোমাদের মনে হতে পারে ব্রেকডাউন হলো, ব্রেকডাউন হলে তো মানে আমি প্রচুর পরিমাণে কারেন্ট পাবো। প্রচুর পরিমাণে কারেন্ট তো পাওয়া দূরের কথা, হয়তো পাবো খুব অল্প সময়ের জন্য, কিন্তু এই ডায়োডটা জ্বলে যাবে, পুরো পুড়ে যাবে ডায়োডটা। ঠিক আছে? তো 5 থেকে 6 ভোল্ট পর্যন্ত আমি বাড়াতে বাড়াতে এ সহ্য করতে পারবে, মানে টলারেট লেভেল। একটা ডায়োড সাধারণত 5 থেকে 6 ভোল্টেই আমরা সেটাকে বায়াসিং করে থাকি। এর চেয়ে বেশি ভোল্টেজ দিলে তখন এই যে মাইনরিটি ক্যারিয়ারগুলো আছে, এন টাইপের ক্ষেত্রে হোল, পি টাইপের ক্ষেত্রে ইলেকট্রন, তারা মুভমেন্ট করবে, তারা ব্যারিয়ারটাকে ক্রস করবে, এবং ব্যারিয়ারটাকে ক্রস করার পর তাদের কী হবে, ব্রেকডাউন ঘটবে এবং ডায়োডটা পুড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমি বর্তনী চিহ্নের আকারে করি, মানে আমি যদি এটাকে এইভাবে না এঁকে চিহ্নের আকারে করি, তাহলে ডায়োডের চিহ্নটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। ডায়োডটা হয়, যদি চিহ্নের আকারে করি, ডায়োডটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, ত্রিভুজের মতো। এই, ঠিক আছে? এটা হচ্ছে পি সাইড, যেদিকে নচ থাকবে সেটা হচ্ছে এন সাইড। ঠিক আছে? এটাকে যদি আমি ফরওয়ার্ড বায়াসিং দিই তাহলে কী করবো, পজিটিভ পজিটিভে আসবে, তাহলে এটা প্লাস, নেগেটিভ নেগেটিভে আসবে, তাহলে এটা মাইনাস। এটা হয়ে গেল ফরওয়ার্ড বায়াসিং। তুমি এখানে একটা ভোল্টেজ লাগিয়ে দিতে পারো, ভোল্টেজ বলতে ভোল্টমিটার, এখানে মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে এবি, মানে ফরওয়ার্ড বায়াসিং। যদি রিভার্স বায়াসিংয়ের ক্ষেত্রে করি তাহলে কী হবে, একই রকম নিব, এটা ডায়োডটা, এটা পি সাইড, এটা এন সাইড, এদিকে কী নিব, এদিকে আমি নিব নেগেটিভ, এদিকে নিব পজিটিভ, তাহলেই এটা হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল আমার রিভার্স বায়াসিং। এখানে আমি কী নিব, মাইক্রো অ্যাম্পিয়ার, এখানে একটা ভেরিয়েবল ভোল্টমিটার লাগিয়ে দেব, ভোল্টেজ সোর্স। তাহলে এটা হচ্ছে চিহ্নের সাহায্যে, এটা হচ্ছে রিভার্স বায়াসিং, আরবি সংক্ষেপে লিখলাম, এটা এফবি, এটা আরবি। এই হলো বায়াসিং অফ এ পিএন জাংশন ডায়োড। এর পরের টপিকে আমরা করব তোমার পিএন জাংশন ডায়োডটাকে কীভাবে আমরা একমুখী, মানে ইউনিডাইরেকশনাল করতে পারি। দেখো, একটা জিনিস এখান থেকে আমি একটু বলে রাখি, পরের দিনে তাতে ক্লাসটা নিতে আমার সুবিধা হবে। সেটা হচ্ছে, আমরা কিন্তু পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে শুধু ফরওয়ার্ড বায়াসিংয়ের ক্ষেত্রেই কারেন্ট পাচ্ছি, রিভার্স বায়াসিংয়ে কিন্তু কারেন্ট পাচ্ছি না। এই যে এখানে যে ব্রেকডাউনটা হয়েছে, অ্যাকচুয়ালি এই ব্রেকডাউনটা মানে কি, আমার তো ডায়োডটাই পুরো ছাই হয়ে গেল। তাহলে আমি যতটুকুটা কারেন্ট পাচ্ছি মিলি অ্যাম্পিয়ারে, সেটা কোথায় পাচ্ছি, ফরওয়ার্ড বায়াসিংয়ে। এই জন্য ডায়োডকে একমুখীকরণের জন্য ইউজ করা হয় সবসময় সার্কিটে, একমুখীকরণের জন্য ডায়োডকে ইউজ করা হয়, এবং সেটা একমাত্র হয় ফরওয়ার্ড বায়াসিংয়ে। রিভার্স বায়াসিংয়ে আমরা কোনো কারেন্টই পাই না। ঠিক আছে? তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে, আর যদি কারো কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এরপরেও যদি কোনো প্রবলেম থাকে, তারপরে আমার অফলাইন ক্লাস তো আছেই, সেখানে আমরা আরও মোর ডিটেলস আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।